বিয়েবাড়ি মানেই ছবি তোলা, ফটো সেশন। তো এই বিয়েবাড়িটা ছিল আমার ননদের মেয়ের বিয়ে। তো চলে গেছি, কোণে যাচ্ছি। প্রথমেই আমরা মেয়ের সঙ্গে জামাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বেশ কিছু ফটো তুলে নিয়ে স্টার্টার মুখে পুড়ে দিয়ে আমরা মেন কোর্সের জন্য ওপরে চলে গেছি। মেন কোর্সে ছিল সাদা প্লেটের মধ্যে ছোট্ট ছোট্ট বাটার নান, আর সঙ্গে ছিল মাটন কিমা দিয়ে চানা মশলা। তো মাটন কিমা দিয়ে এই চানা মশলাটা এত সুন্দর সুস্বাদু হয়েছিল, বলবার কথা নয়। তো একটা বাটার নান আমি খেয়েছি। তারপরেই পাতে পড়ে গেল ফিশ বাটার, একদম ফিশে ভর্তি, খুব টাটকা ফিশটা ছিল আর বাটারে ভর্তি ঝরঝরে। তো প্রথমেই আমি একটা ফিশ বাটারকে নিয়েছি স্যালাড দিয়ে বেশ। এবারে আবার দ্বিতীয়বারের যখন ফিশ বাটারটা এসে পড়লো, তখন রায়তা দিয়ে আমি দ্বিতীয় ফিশ বাটারটা খেতে আরম্ভ করে দিলাম। এতই মুচমুচে যে বলবার কথা নয়, তোমরা নিশ্চয়ই এর আওয়াজটা শুনতে পাচ্ছ। খুব টেস্টি ছিল এই বাটার ফ্রাইটা। তো এইভাবে যখন মজা করে খাচ্ছি, কিছুক্ষণ বাদেই এসে গেল ইয়ালো পোলাও, অর্থাৎ হলুদ ভাত। ইয়ালো পোলাওটা ছিল একদম কাজু কিশমিশে ভর্তি, দারুণ সুস্বাদু হয়েছিল। আর সঙ্গে ছিল চিকেন কষা। চিকেন কষাটা এত সুন্দর হয়েছিল যে বলবার কথা নেই। তো বেশ খানিকটা ইয়ালো পোলাও আর চিকেন কষা দিয়ে খেয়ে নিলাম রাতের খাবার। সবশেষে এসে পড়লো মুচমুচে পাঁপড় ভাজা আর আলু বোখরা, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি। আর সবশেষে এসে পড়লো কালাকাঁদ সন্দেশ আর রসগোল্লা, আর শেষ পাতে ছিল আইসক্রিম। তো এইভাবেই শেষ করলাম আজকের খাবার। আর সবশেষে ছিল বাড়ি ফেরার পালা। তো আমরা মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে উঠে পড়লাম। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চলি বন্ধু, টাটা।